আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতুহ। সম্মানিত দর্শক ভাই বোনেরা, আশা করি ভালো আছেন। আজকে আমরা পবিত্র আল কোরআনুল কারিম থেকে 8 নম্বর আয়াতের পরবর্তী থেকে অর্থাৎ 9 নম্বর আয়াত থেকে ক্লাস শুরু করব। গত দিন আমি ক্লাস দিতে পারি নাই, আমার ফ্যামিলিতে একজন অনেক অসুস্থতা ছিল, হাসপাতালে যাওয়া হয়েছিল, এই জন্য দেওয়া হয়নি। আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করতেছি সবারই কাছে, একটু ক্ষমার দৃষ্টি দেখবেন। হয়তো অনেকে অপেক্ষায় ছিলেন ক্লাসের, আমি দিতে পারিনি, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর গত 22 নম্বর ক্লাসে আপনাদেরকে হাদিয়ার জন্য অনেককে নাম্বার দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ 9,600 মানুষ দেখছে এ পর্যন্ত, তার ভিতরে 15 থেকে 20 জন আলহামদুলিল্লাহ যোগাযোগ করেছেন। আসলে ক্লাস অনেক কষ্ট করে করেছিলাম আপনাদের জন্যই রোজা রেখে। আজকেও ক্লাস করলাম ইনশাল্লাহ। আজকের এই ক্লাসটি আমরা চলুন আজকে শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون. ভেঙ্গে ভেঙ্গে ইউ খ দি ইউ খ দি, খ জবর খ বলে এক আলিফ টান, খারা জবর, আমরা খা দি বলবো না। ইউ খ দি পেশের বামে অসেকেন এক আলিফ। না না মিলবে লামের সাথে, নাল লাম জবর ল। আল্লাহ শব্দের ডান দিকে জবর, আল্লাহ শব্দের লামটাকে ল বলে বলবে না। ইউ খ দিউ নাল হা হারকাত হা। তারপরে ওয়া মিলবে লামের সাথে, ওয়াল্লা, এটা আল্লাহ শব্দ নয়, এজন্য ওয়াল্ল নয়। ওয়াল্লাযী জালজের জি, জি মিলবে ইয়ার সাথে, জি কয় আলিফ? এক আলিফ। কেন? জেরের বামে ইয়া সাকিন এক আলিফ টানতে হয়। জি নুন জবর না। ওয়াল্লাযীনা আ খারা জবর এক আলিফ, মা হারকাত, নো প্রথমে হারকাত, নো মিলবে ওয়াবের সাথে, নো এক আলিফ। আমানু, এখান থেকে ইউখাদিউনাল্লাহা, তারপরে ওয়াল্লাযীনা, তারপরে আমানু, তারপরে ওয়ামা এক আলিফ, ইয়া মিলবে ওর সাথে, ইয়াখ দা ইয়াখ দা, উ মিলবে ওর সাথে, উ পেশের বামে আছে কিনা এক আলিফ। আর এখানে খটা মানে এরকম হবে, ইয়াখ দা না ইল্লা, 3 আলিফ। আ মিলবে নুনের সাথে, আং ফু, নুন সাকিনের বাম পাশে ইকফার অক্ষর ফা, এজন্য নুন সাকিন নাই। আং ফুসাহুম ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়া মিলবে সেনের সাথে, ইয়াশউ, রু মিলবে ওর সাথে, রু মিলবে নুনের সাথে, রুন, 3 আলিফ এবং দম ফেলার কারণে নুনের জবরটা আর্ধি সেকেন্ড। ওয়ামা ইয়াশউরুন, তারপরে ফাজের ফি এক আলিফ, ফি ও লু এক আলিফ পেশের বামে সেকেন্ড, লু ফি কুলুবি
হি মিলবে মিমের সাথে হিম, বিহিম, ফি কুলুবিহিম। এখানে একটা গুরুত্বপূর্ণ লাইন শেষ। এবার নিচের লাইনে তাকাবো, এখানে মিম সাকিনের বাম পাশে মিমের উপর তাসদিদ, এই মিম সাকিন হবে না। বিহিম মা, র, দু মিলবে নুনের সাথে দুং। দুই পেশের মধ্যে একটা নুন সাকিন গোপন হবে, ইকফার নিয়ম, কারণ দুই পেশের পরে ইকফার করে এই যে ফা। আর এখানে লাওয়াক ফেলি দম ফেলানো যাবে না। ফি কুলুবিহিম মারাদুন, ফা জাদা, ফাজাদাহুমুল্লাহু, আল্লাহ শব্দের ডান দিকে পেশ ল, ফাজা, জা এক আলিফ, ফাজাদাহু মুল লহু মারদ, দুই জবর এক জবর বাদ দিয়ে এক আলিফ দম ফেলার জায়গা, ফাজাদাহুমুল্লাহু মারদ। তারপরে ওয়া লা হুম, ওয়ালা হুম, তারপরে আ, তারপরে দা এক আলিফ বা দুই পেশ বুন, দুই পেশের পরে ইজহারের অক্ষর হামজা, এজন্য স্পষ্ট হবে। ওয়ালাহুম আযাবুন আলীম, লামজের লি, লি মিলবে এর সাথে লি এক আলিফ, আর লি মিলবে মিমের সাথে লিম। ওয়ালাহুম আযাবুন আলীম, ছোট্ট মিম আছে, দম ফেলার কারণে ছোট মিম ধরা দরকার হবে না। যদি কেউ দম না ফেলেন তখন দুই পেশের মধ্যে একটা পেশ বাদ দিয়ে তখন ছোট মিমকে ধরতে পারেন। এখানে দম ফেলিলে ওয়ালাহুম আযাবুন আলীম, দম ফেলবো না, ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা, বুঝতে পারছেন? এইভাবে বাজের বি, মিম জবর মা, জবর বামে আলিফ থাকলে এক আলিফ টানতে হয়। তারপরে কা, এটাও এক আলিফ, নু মিলবে ওয়াওয়ের সাথে নু এক আলিফ পেশের বামে সাকিন, কানু, আবার কানু, এটা বলেন বিমা। তারপরে কানু, ইয়া মিলবে কাপের সাথে ইয়াক দি, ইয়াক দি বা পেশ বু, বু মিলবে ওয়ের সাথে বু, তারপরে বু মিলবে নুনের সাথে বুন, কানু ইয়াকযিবুন, তিন আলিফ জবরটা আর দি সাকিন এখানে হবে। তারপরের আয়াত ওয়া ই জাল জবর দা এক আলিফ, জবর বামে আলিফ থাকলে এক আলিফ, ওয়া ইদা, ই মিলবে ইয়ার সাথে ই এক আলিফ, যে টান দিলে ইয়া অক্ষর উচ্চারণ হয়ে যাবে। ওয়া ইদা কিলা, তারপরে লা, হু মিলবে মিমের সাথে হুম, লা হুম, এখান থেকে ওয়া ইদা কিলা লাহুম, তারপরে লা, তাপেশ তু, তু মিলবে ফাইয়ের সাথে তুফ সি, লা তুফসিদু, পেশের বাম আছে এক আলিফ, লা তুফসিদু, ফাজের ফি, এখানে আলিফে কিন্তু কিছু নেই, এটা উচ্চারণ করবেন না, দরকার নেই, দরকার হবে না। ফাজের ফি, যের উপরে ইয়া সাকিন, ইয়া আছে সাকিন নেই, এক আলিফ হবে না। ফায়ের যে নিচের লাইনে লামে মিলবে, ফি মিলবে লামের সাথে ফিল, আ মিলবে রয়ের সাথে আর, দজ্জের দি, ফিল আর দি, দম ফেলা যাবে না। তাহলে আমরা বলবো লা তুফসিদু ফিল আরদি ক্বালু, কয়েক আলিফ লু তিন আলিফ, পেশের বাম সেখানে এক আলিফ মাদ, আর এক আলিফ মাদের বাম এই যে লম্বা হামজা অথবা বাঁকা চিহ্ন তিন আলিফ, সহজ কথা। ক্বালু,
ই মিলবে নুনের সাথে ইন্নামা মা এক আলিফ আর নুনের উপর তাসদিদ গুণনা করা ওয়াজিব ইন্নামা এটা বলেন ক্বালু ইন্নামা তারপরে না না মিলবে হায়ের সাথে নাহ নু নাহ নু তারপরে মু মু মিলবে সদের সাথে মুস লামজের লি মুস লি হাফেশ হু হু মিলবে ওয়াওয়ের সাথে হু এক আলিফ এবার মিলাই দিলেই 3 আলিফ হু মিলবে নুনের সাথে হুন মুসলিহুন قالوا إنما نحن مصلحون ألا ألا লা 3 আলিফ লা 3 আলিফ তবে আমি সবাইকে অনুরোধ করব আপনারা ক্লাসগুলো দেখবেন 27টি ক্লাসেই দেখবেন আমি আরও পড়াচ্ছি আর 2টি আয়াত পড়াবো এবং হলো আমার জন্য দোয়া রাখবেন যারা হাদিয়া দিয়েছেন আলহামদুলিল্লাহ যারা দিতে পারেননি দোয়া রাখবেন ইনশাআল্লাহ আমি যেন আরও মানুষকে সুন্দর করে শেখাতে পারি আলা ই মিলবে নুনের সাথে ইন্না ইন্নাহুম আলা ইন্নাহুম হু মু মু মিলবে লামের সাথে মুল হুমুল মু মিলবে ফায়ের সাথে মুফসি দু দু মিলবে ওয়াওয়ের সাথে দুনা মুফসিদুনা এখান থেকে আলা তারপরে ইন্নাহুম তারপর হুমুল তারপরে মুফসিদুনা তারপর ওয়ালা তারপরে কি এর নুন সাকিনের পরে তাজওয়ালা অক্ষর বড় অক্ষর সাকিন হবে না ঈদগমের নিয়মে গুন্না ছাড়া কি মিলবে লামের সাথে কিল লাম জবর লা ওয়া লা কিল্লা আবার ওয়ালা কিল্লা ইয়া মিলবে শিনের সাথে ইয়াশ আইন পেশ উ ইয়াশ উ রব পেশ রু রু মিলবে ওয়াওয়ের সাথে রু মিলবে নুনের সাথে রুন ওয়ালা কিল্লা ইয়াশ উ রুন ولكن لا يشعرون পরের আয়াত ওয়া ই জাল জবর দা এক আলিফ ওয়া ইদা কফজের কি কি মিলবে এর সাথে কিলা ওয়া ইদা কিলা তারপরে লা হুম লাহুম ওয়া ইজা তারপরে কিলা তারপরে লাহুম তারপরে আমি নু মিলবে ওয়াওয়ের সাথে নু আমিনু এখান থেকে ওয়া ইজা কিলা তারপর লাহুম তারপরে এক আলিফ মি হারকাত তারপরে নু আমিনু আমরা পরের পৃষ্ঠা দেখি পরের পৃষ্ঠা কা তারপরে মা 3 আলিফ কা মা আ মা না না মিলবে নুনের সাথে নান আমানান না এক আলিফ এবং নুনে গুন্না হবে কামা আমানান নাসু তারপরে তারপরে লু
তিন আলিফ। পেশের ব্যবসায় এক আলিফের পরে লম্বা হামজা, এই জন্য তিন আলিফ, অথবা বাঁকা চিহ্ন দেখলেই তিন আলিফ। অলু আ নু, নু মিলবে হামজার সাথে, নো আনো মিনু, আনো মিনু। অলু আনো মিনু কামা, কামা মা না, না মিলবে সিনের সাথে, নাস আমানাস ফা হা, হা মিলবে হামজারের সাথে, হা। পেশটা উচ্চারণ হবে না, দম ফেলার জায়গা। কামা, তারপরে আমানাস ফা হা, তারপরে আলা, আবার আলা, তারপরে ইন্নাহুম, আবার আলা ইন্নাহুম, তারপরে হু মু, এই মু একবারে সিনের সাথে যাবে, আলিফ লাম কিছু নাই, উচ্চারণ হবে না। হুমুসু ফা হা উ, হুমুসু ফা হা উ, আলা ইন্নাহুম হুমুসু ফা হা উ, তারপরে ওয়ালা এক আলিফ, কি সাকিন হবে না, নুন সাকিন উচ্চারণ হচ্ছে না, লামের সাথে যাবে, কি মিলবে লামের সাথে, কিল, লাম জবর লা, ওয়ালা কিল্লা, ইয়া মিলবে আইনের সাথে, ইয়া লাম জবর লা, ইয়া লা, মিম পেশ মু, মু মিলবে ওয়াওয়ের সাথে, মু, মু মিলবে নুনের সাথে, মুন। ولكن لا يعلمون। আমরা আরেকটি আয়াত পড়ে ইনশাআল্লাহ আজকে সমাপ্ত করব। ওয়াইদা, ওয়াইদা কফজের না, লাম জবর লা, কফ পেশ কু, কু মিলবে লামের সাথে, কুল, লাম জবর লা, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু, আয় গালিফ নু আয় গালিফ, মাঝখানে মা হারকাত, আমানু, তারপরে অলু কয় গালিফ, লু তিন আলিফ, এটা কালু বলবেন না, অলু আমান্না, জবর 8 দিয়ে সেকেন্ড হবে না, কারণ জবর পরে আলিফ আছে, আমান্না, তারপরে ওয়াইদা খ, লা মিলবে ওয়াওয়ের সাথে, লাউ খলাউ, আবার ওয়াইদা খলাউ ইলা, ইলা শা ইয়া তুই, তুই মিলবে ইয়ার সাথে, তুই নি, হি মিলবে মিমের সাথে, হিম, শা ইয়া তুই নি হিম, অলু, তারপরে ইন্না মা আকুম, অলু ইন্না মাআকুম, তারপর ই মিলবে নুনের সাথে, ইন্না মা, ইন্নামা, না মিলবে হায়ের সাথে, নাহ নুন পেশ নু, নাহ নু, মু মিলবে সিনের সাথে, মুস, তা জবর তা, তা মিলবে হায়ের সাথে, তাহ, মুস্তাহ জি, হামজা পেশ উ, উ মিলবে ওয়াওয়ের সাথে, উ, আর উ মিলবে নুনের সাথে, উন, মুস্তাহজিউন, এখান থেকে ইন্নামা, তারপরে নাহনু, আবার ইন্নামা নাহনু মুস্তাহজিউন। ভাই বোনেরা, আজকে পর্যন্তই রাখলাম। ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার একটাই
কথা ছিল যে আসলে অনেক মানুষ দেখছে ক্লাসটা, তার মধ্যে মাত্র 15 থেকে 20 জন কল করছেন। আসলে আমি ভাবছিলাম যদি এরকম মাত্র কয়েকজন কল দিতেন, হাদিয়া দিতেন, তাহলে আমি নাম্বার দিতাম না। আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।